এক চামচ করে যখন ঘি দেয়া হয়, আগুন দাউ দাউ করে জ্বলে কি জ্বলে না? জ্বলে। কিন্তু একসঙ্গে যখন অনেক বেশি ঘি দিয়ে দেয়া হয়, আগুন দাউ দাউ করে জ্বলে না, একেবারে নিভে যায়। নিভে যায়। আগুন জ্বলছে, আপনি ঘি দিলেন আরো জ্বলবে, উজ্জ্বল হবে। একসঙ্গে অনেক ঘি দিয়ে দিলে আগুনটা জ্বলবে না, নিভে যাবে, নিভে যাবে। যারা বলছে অনেক ভোগ করে নেই, স্ত্রী সঙ্গ বেশি করে নেই, স্ত্রী পুত্র কন্যা আদির সঙ্গে সময় কাটিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো, হবে না, কোনদিন সম্ভব নয়। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা, 26-এ সংসারে যাবে শাস্ত্র বললেন। 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করার অনুমতি আছে, সন্তানাদি উৎপাদনের অনুমতি আছে। 51 বছর বয়স হয়ে গেলেই তাকে বানপ্রস্থ নিতে হবে, অর্থাৎ 100 দিনের মাঝে 75 দিন তাকে ভাগবত সঙ্গে মন্দিরে তীর্থে সাধু সঙ্গে কাটাতে হবে। 25 দিন সে সংসারে থাকতে পারবে। পুত্র কন্যা আদি ঠিকভাবে চলছে কিনা, পুত্র বধূ ঠিকভাবে সংসারের দায়িত্ব পালন করছে কিনা একটু দেখা সাক্ষাৎ করতে পারবে। বানপ্রস্থতার বৃন্দাবনের রাধা কুণ্ডে গেলে দেখবে 50-এর উপরে অনেক স্বামী স্ত্রী সংসারের দায়িত্ব ছেলের বউয়ের হাতে দিয়ে ওরা ভজন করতে রাধা কুণ্ডে চলে এসেছে। বহুজনকে দেখবে। আর আমাদের 70 বছরে ও নাতিকে না দেখলে ঘুম আসে না, বুঝলে মা? 50-এর উপরে গিয়ে দেখো হাজার হাজার বাবা মা, ওরা নবদ্বীপে, মায়াপুরে, বৃন্দাবনে, রাধা কুণ্ডে কুটিরে বাস করে ভজন করে। ওরা জীবনে তো অনেক হলো, স্ত্রী সঙ্গ হলো, স্বামী সঙ্গ হলো, পুত্র হলো, পুত্র বধূ পেলাম, নাতি পেলাম, অনেক দায়িত্ব করলাম, কর্তব্য করলাম। এবার নিজের জন্য কিছু করি, নিজের জন্য তো কিছু করতে হবে। মা কি দেবে সেদিন জবাব? ঋষি কবি বললেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি দান দেবে তারে? যেদিন মৃত্যু আসবে তোমার নৈকট্যে, সেদিন তুমি তাকে কি দেবে, কি বলবে তুমি তাকে? মরণ রে তবু মম শ্যাম সম, হে মৃত্যু যেদিন তুমি আসবে আমাকে নিতে, সেদিন তুমি আমার শ্যাম সুন্দরীর রূপ ধারণ করে এসো। কিন্তু মৃত্যু যে শ্যাম সুন্দরের রূপ ধারণ করে আসবে, বাঁশরিয়া শ্যাম সুন্দর বাঁশি বাজিয়ে যে আমাকে নিতে আসবে, আমি যদি শ্যাম সুন্দর গোবিন্দের আরাধনা প্রতিদিন না করি, অভ্যাস যোগ অবলম্বন যদি না করি, কৃষ্ণ নাম যদি জপমালায় না করি, অভ্যাস না করলে কি মৃত্যুকালে ওই চিন্তা আসবে? আসবে না। কখন একদা নাহি বলে বিজ্ঞজন এ দেহ পতন উন্মুখ। যারা জ্ঞানী ব্যক্তি তারা একথা বলে না, ওরা বলে আমি বেশাসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই। জ্ঞানী ব্যক্তি বলে সময় নেই, আমার একটুও সময় নেই, এখনই করতে হবে। আর মূর্খ যারা ওরা বলে এবে করি গৃহ সুখ, আগে সুখ করে নেই তারপর ত্যাগ। আজিবা শতিক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, মৃত্যু একদিন হবে। পরীক্ষিত 7 দিন জানতে পেরেছিলেন বাঁচবেন, আমরা কেউ জানি কদিন বাঁচবো? মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে ধেয়ে আসছে, চুমল দেবে, হুঁশ জ্ঞান হচ্ছে না। পরীক্ষিত কি করলেন? পুত্র জনমেজয়ের কাছে সকল কিছু অর্পণ করে দিয়ে দিলেন। যখন সংবাদটা পেলেন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী তাকে অভিসম্পাদ দিয়েছেন, 7 দিনের মাঝে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, একটু কাঁদলেন না, কাউকে দেখতে চাইলেন না। ডাক্তার যদি আমাদের বলে দেয় আর 3 মাস আপনি বাঁচবেন,
আমরা কি করি, ভালো ভালো খাবার আত্মীয় স্বজনদের বলি নিয়ে আসার জন্য, আমার জন্য একটু শিং মাছের ঝোল করে নিয়ে আসবি রে, একটু কই মাছ দিয়ে সরিষা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবি রে। ওরে আমার বাবার 3 মাস বাদে, ও মাসি গো দেখে যাও, ও দিদারে আর কদিন বাঁচবে রে। পরীক্ষিত একটু কাঁদলেন না, কাউকে দেখতেও চাইলেন না। তিনি মৃদু হেসে হেসে বললেন, এ আমার পরম সৌভাগ্য, আমার সুযোগ। আমি যে অপরাধ করেছি, আমি ব্রাহ্মণের গলার মাঝে মৃত সাপ ঝুলিয়ে এসেছি, এটা তো আমার অপরাধের প্রায়শ্চিত্ত। পরীক্ষিত সাধারণ কেউ ছিলেন না গো, রাজার রাজা সম্রাট মাতৃ জঠরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন। অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো পাণ্ডবদের শেষ বংশধরকে বধ করার জন্য, মা উত্তরা নয়নের জলে গোবিন্দকে স্মরণ করেছিলেন সেদিন। মায়ের প্রার্থনায় সজল নেত্রে মায়ের এই আবেদন গোবিন্দকে বিচলিত করে দিল। গোবিন্দ উত্তরার প্রার্থনায় স্থির থাকতে না পেরে গর্ভের ভিতরে প্রবেশ করলেন, ব্রহ্মাস্ত্র নিজের বক্ষের মাঝে ধারণ করলেন, পরীক্ষিতকে রক্ষা করলেন। মাতৃ জঠরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে যে, এজন্য তার নাম পরীক্ষিত। মায়ের পেটেই যে ভগবানের কৃপা প্রাপ্ত হলো, তার কি জ্ঞান নেই? কেউ যদি একটু আহ্নিক করতে বসে, আমরা তো তাকেও ডাকি না, ডাকি বাবা যে ও তো প্রার্থনা করছে, তার কি এই জ্ঞান নেই? সে মৃগয়ায় গেল, শ্রমিক মণি ধ্যান করছেন, তিনি গিয়ে চাইলেন আমায় একটু জল পান করান, আমি পিপাসায় কাতর। কথা যখন বলছেন না, ক্রোধান্বিত হয়ে মনে মনে ভাবছেন আমি রাজা, আমার রাজত্বে ধ্যান করছো তুমি, আমাকে বিন্দু বিসর্গ সম্মান করছো না, আমার ডাকের উত্তর দিচ্ছ না, পিপাসায় কাতর আমি জল দিচ্ছ না। ক্রোধান্বিত হয়ে চারিদিকে তাকালেন, একটা অমৃত সর্প দেখলেন, তীর দিয়ে তুলে গলার মাঝে পেঁচিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি কি জানেন না যে একজন ধ্যান করলে তাকে ডাকতে নেই? এই কার্যটা আমার করা উচিত নয়। রাজার রাজা সম্রাট, যিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, নিজের হাতে যিনি শৃঙ্গার করেন, প্রজাদের যিনি বাৎসল্য আস্বাদন করান, পরীক্ষিত এই কার্য করেননি, কলি পরীক্ষিতকে দিয়ে এই কার্য করিয়েছে। স্বর্ণের মুকুটটা এসে যখন মস্তক থেকে খুললেন, তখনই তার এই চিন্তাটা জাগলো, আহা আমি কি করলাম গো আমি, আমার কেন মৃত্যু হলো না? এই অপরাধের প্রায়শ্চিত্ত দণ্ড আমার মৃত্যুই শ্রেয়। সংবাদটা যখন পেলেন, কাঁদলেন না, তিনি বললেন ভগবান কৃপা করেছেন আমায়, আমি বিষয়ের মাঝে মত্ত ছিলাম, ভগবান কৃপা করে আমায় 7 দিনের মাঝে কৃষ্ণ সেবার সুযোগ করে দিয়েছেন। পাওয়া যায়, অনুভব করা যায়। এই চিন্তাটা কিন্তু আমাদের আসবে না সহজে। পুত্র জন্মেজয়কে সঙ্গে সঙ্গে সকল কিছু অর্পণ করে কুশাসনটাকে হাতে নিয়ে তিনি গঙ্গার অভিমুখে যাত্রা শুরু করে দিলেন। এই 7 দিনের মাঝে আমার জীবন কি করে ধন্য করা যায়, কি করে ঈশ্বর প্রাপ্ত হওয়া যায়, আমার 7 দিনের মাঝে কি করে ঈশ্বর প্রাপ্তি আমার সম্ভব। একটু দুঃখ করলেন না। মৃত্যু তাকে তিনি সাদরে গ্রহণ করতে গেলেন। আর আমাদের চোখের সামনে আত্মীয় স্বজনাদির মৃত্যু হয়, আমাদের হৃদয়ে মাঝে হুঁশটা জাগে না, কিঞ্চিৎ শ্মশান বৈরাগ্য জাগে। শ্মশানে যখন আমরা দাহ কার্যে যাই, তখন মনের মাঝে এই চিন্তা জাগে, আরে আমাকেও একদিন মরতে হবে, এই জায়গাটাতে আসতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে ওই চিন্তাটা হৃদয় থেকে
চলে যায়, আবার এসে বিষয়ে মগ্ন হয়ে যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, স্ত্রী পুত্র কন্যার মায়া জালে আবদ্ধ হয়ে যায়। 24 ঘন্টার মাঝে ভগবানের জন্য সময় নাই। ভাগবত শুরু হলো মৃত্যুর সংবাদ দিয়ে। মা, ভাগবতের শুরুটাই মৃত্যুর সংবাদ দিয়ে। ভগবান আমাদের জানাচ্ছেন, সচেতন হয়ে যাও, তক্ষক নামক মৃত্যু সর্প পিছনে ধেয়ে আসছে, তোমার পিছনে যেগুলো করতে তোমাকে দংশন দেবে। ভাগবতের শুরুটাই, ভাগবতের সংবাদটাই মৃত্যু দিয়ে। যত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুব, গোবিন্দ জানালেন গীতায়, তোমার জন্ম যেহেতু হয়েছে তোমাকে মরতে হবে, মৃত্যুটাই অমর সত্যের উচ্চারণ। এই জন্যই কলিহত জীবকে সবচেয়ে বেশি পড়ার দরকার ভাগবত। প্রতিদিন ভাগবত পড়া দরকার, যেন তার মাঝে এই চিন্তাটা জাগে যে মৃত্যু আমার অতি সন্নিকটে। মানুষ যদি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর কথা চিন্তা করত, এটি লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, তাহলে এই জগৎ সংসারে ঈশ্বর চিন্তা ব্যতীত সে থাকতে পারত না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মৃত্যুর চিন্তাটা চিন্তে আসে না। রাতে শয়নের পূর্বে বালিশটাকে প্রণাম দেবে, 5টা মিনিট হরিনাম করে নাও। বিছানায় বসে বালিশটাকে প্রণাম দিয়ে 5টা মিনিট হরিনাম করে নাও, তারপর শয়ন করব আমরা। কারণ ঘুমের ঘুরে যদি আমি মরে যাই, এই যে বালিশকে প্রণাম দিয়ে হরিনাম করে আমি শয়ন করলাম, এই বিছানাটা বন্ধন হয়ে গেল। ওম পদ্মনাভায় নমঃ 3 বার বলে যখন বালিশে মাথাটা রাখলাম হরিনাম করে, এই বিছানাটা বন্ধন হয়ে গেল। যদি ঘুমের ঘুরে আমার মৃত্যু হয়ে যায়, যমদূতেরা এসে আমায় স্পর্শ করতে পারবে না। যদি চোখটা খুলে সকাল, নইলে আমার জীবনী পরকাল। যদি এই কার্য না করি, এই রুটিনটা যদি না থাকে, মা, আজ থেকে আমরা শুরু করব। শয়নের আগে বালিশটাকে প্রণাম দিতে হবে, হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, তারপর ওম শ্রী পদ্মনাভায় নমঃ। ভগবান শ্রী হরির একটা নাম পদ্মনাভ। শয়নে পদ্মনাভকে স্মরণ করতে হয়, ভগবানের ওই নামটাকে স্মরণ করতে হয়। পদ্মনাভায় নমঃ 3 বার বলে শুয়ে পড়ব। কারণ ঘুমের ঘুরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, না হতে পারে না? ঘুমের ঘুরে মরে যেতে পারি, মরে থাকতে পারি, এক ফোঁটা জলও আমার মুখে কেউ নাও দিতে পারে, এমনও পরিস্থিতি আমার জীবনে হতে পারে। তাই একটু কৃষ্ণ নামামৃত আস্বাদন করে শয়ন করব। কেমন? এটাই শ্রেষ্ঠ নামামৃত, এটাই শ্রেষ্ঠ প্রেমামৃত। এর থেকে আর শ্রেষ্ঠ কিছু হতে পারে না। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? এই জগতে যত মিঠা, সকল মিঠা যার কাছে হার মানে, তার কৃষ্ণ নাম মিঠা। এই কৃষ্ণ নামের মাঝে এত মিঠা আছে, এই কৃষ্ণ কথার মাঝে এত সত্যি আছে। রাজাকে রাজসিংহাসনের প্রতি পর্যন্ত মায়া কমিয়ে দেয়।